আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 17 এপ্রিল 2025 তারিখে, এবং বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে দেখেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 6টি পদে লোক নিবে। তো প্রথম নম্বর যে পদ সেটা হলো হিসাব সহকারী, 16তম গ্রেড থেকে আপনাকে তারা বেতন দিবে, এবং এই হিসাব সহকারী পদে তারা 9 জন লোক নিবে। এবং এই হিসাব সহকারী পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহায়ক, এখানে আপনাকে 20তম গ্রেডে বেতন দিবে তারা, এবং এখানে 33 জন লোক নিবে। এবং এই অফিস সহায়ক পদের জন্য এবং বেয়ারার 20তম গ্রেডে একজন লোক নিবে। এই দুইটি পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী, এখানে 22 জন লোক নিবে, 20তম গ্রেডে আপনাকে বেতন দিবে, এবং এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড এবং মালি 20তম গ্রেড, এই দুইটি পদে আপনার পরিচ্ছন্নতা কর্মী পদে আপনার 18 জন লোক নিবে এবং মালি পদে 1 জন লোক নিবে। এবং এই দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে পরীক্ষাগুলো হবে আপনার এমসিকিউ আকারে। হিসাব সহকারী যে পদ সেটা এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি যে পদগুলো সেগুলা শুধু এমসিকিউ পরীক্ষা হবে। তো তারপরে আপনারা খোঁজখবর নিয়ে তারপরে ভালোভাবে প্রস্তুতি নেবেন। বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে তারপরে আপনারা প্রস্তুতি নিতে পারেন। এবং এখানে বিশেষ দ্রষ্টব্য কি বলা আছে, আবেদনকারীকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পরে আবেদন ফর্ম পূরণ করার জন্য তারা পরামর্শ প্রদান করতেছে। এবং আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কি কি শর্তাবলী দেখেন। আবেদনকারী বয়সীমা 22 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন 3 অধিশাখার সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন মূলে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুসরণ করা হবে। এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করবেন, এবং এই অনাপত্তি পত্রের যে মূল কপিটা সেটা আপনার মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে। এবং আগামী 23 এপ্রিল 2025 তারিখে সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হবে, আবেদন শুরু হবে, এবং 13 মে 2025 বিকাল 5টা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা শেষ করতে হবে। এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। কি কি কাগজপত্র দেখেন এখানে তারা বলে দিয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী যেমন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের যে সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এবং অন্যান্য কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রত্যয়নপত্র আপনাকে দাখিল করতে হবে।
তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা এই সবগুলো শর্ত দেখবেন, দেখে বুঝে শুনে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আবেদন করবেন। আর আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dcsunamganj.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ 23 এপ্রিল 2025 সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং 13 মে 2025 বিকাল 5টা, এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং আবেদনের ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি সর্বোচ্চ 100 কপির ভিতরে হতে হবে এবং স্বাক্ষর 60 কপির ভিতরে হতে হবে। এবং এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ এখানে কত টাকা চার্জ কর্তন করবে তারা বলে দিয়েছে। এখানে 1 নং ক্রমিকের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করবে এবং 2 থেকে 6 নং পদের জন্য আপনার কাছ থেকে 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে এখানে আরেকটা বিষয় বলা আছে, সেটা হলো সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর জাতিগোষ্ঠী যারা, যেমন ক্ষুদ্র গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ, শুধু তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদেরকে 56 টাকা পরীক্ষার ফি বা চার্জ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে ভালোভাবে বিজ্ঞপ্তি পড়বেন, পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।